এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন আমি আর এদিকে মা ঘরের ভেতরে সানগ্লাস পরে ঘুরছে। দুজনেই রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি যাদবপুর মায়ের মামা বাড়ি ঘুরতে। মামি দিদানকে অনেকদিন দেখা হয় না, তো মামি দিদানকেও দেখা হয়ে যাবে, একটু মজা হয়ে যাবে, গল্প হয়ে যাবে, আড্ডা হয়ে যাবে। আমাদের সাথে আজকে যাচ্ছে মেজোমানি। তো মেজোমানিকে ফোন করে দেওয়া হয়েছে, মেজোমানি বেরোচ্ছে। আমরা যাব মেট্রো করে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই যে এখন সেটাই প্রিপারেশন চলছে, সব কিছু ঘর ঠর আটকে চলো বেরোই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে মেট্রো স্টেশন হলো বড়নগর মেট্রো স্টেশন, যেটা ডানলপে। আমরা বাড়ি থেকে বেরিয়ে স্ট্রেট একটা অটো নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম বড়নগর মেট্রো স্টেশন। জ্যাম না থাকলে 8-9 মিনিটেই পৌঁছে যাওয়া যায় ডানলপ, আর যদি জ্যাম থাকে ওই 10-11 মিনিটে পৌঁছে গেছিলাম ডানলপ। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখি মানি পেছন দিক থেকে চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক মেট্রো স্টেশনের দিকটায়। এখান থেকে মেট্রো স্টেশনটা একটু দূরে, মানে হেঁটে যেতে হয়, একটুখানি ইনক্লাইন্ড রাস্তাটা। তো গেলাম, গিয়ে সবার আগে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে ওপরে চলে গেলাম মেট্রো ধরতে। যেহেতু শনিবার ছিল তাই জন্য খুব একটা ভিড় ছিল না, মেট্রো খুবই ফাঁকা ছিল। আর মেট্রোতে এখন ট্রাভেল করলে না এত ইজি হয়ে গেছে ব্যাপারটা, যে মানে তুমি যে এত দূর যাচ্ছ সেটা মনেই হয় না। বেশ ভালোভাবেই পৌঁছে গেছি আমরা টলিগঞ্জ মেট্রো স্টেশন। এবার এখান থেকে অটো করে যাব। চলো বেরোনো যাক এবার বাইরে। এবার আমরা এখান থেকে অটো নেব, পার হয়ে অটো নেব, দেন যাব। কি ভালো লাগছে, কতদিন পর এলাম। আমরা যেহেতু কেউই ব্রেকফাস্ট করে আসিনি, তাই সবার আগে নেবে মিও অমরের থেকে একটু কিছু খেয়ে নিলাম, তার সাথে ওই বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। দেন বেরিয়ে অটো করে স্ট্রেট আমাদের ডেস্টিনেশনে। আমরা এসে গেছি রানীকুঠিতে, ওই যে বিএসএনএল এর যে এক্সচেঞ্জ অফিসটা আছে তার সামনে নামলাম। এখান থেকে একটুখানি হাঁটা, তো হেঁটেই চলে যাব। তো এখন এই যে মানি আবার ফল কিনছে, আর এত রোদ, আজ আমি লেন্সও পরে আসিনি যে সানগ্লাস পরবো। তো হ্যাঁ চলো যাওয়া যাক। ছোটটা কেটে দাও, 550 মানি মামি দিদানের জন্য পেয়ারা নিল, সাথে একটা পেয়ারা কেটেও নিয়েছিল, দুই বোনে খাবে বলে। আর পেয়ারাটা খেয়ে বলছে যে বেশ যথেষ্ট মিষ্টিও ছিল নাকি। দেন পেয়ারা খেতে খেতে আমরা হাঁটা দিলাম। বেশি দূর ছিল না এখান থেকে, একদম কাছেই ছিল। তো গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম মামি দিদানের বাড়ি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম। ওই যে একদম শেষের যে হলুদ রঙের বাড়িটা, সেটাই হচ্ছে গিয়ে মাদের মামা বাড়ি। উঠে ওপরে চলে গেলাম, আর এই যে আমার বোন দরজা খুললো। সবার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই ওদের ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরটা কি সুন্দর না সাজিয়েছে। তারপরে সবাই মিলে বসে শুরু হলো গল্প। ওই যে দূরে দিদান বসা, সে হচ্ছে গিয়ে আমার মামি দিদান, আর তার পাশে যে বসা ও হচ্ছে গিয়ে আমার বোন। ওদের বাড়িতে না খুব সুন্দর সুন্দর পাখি আছে, দেখো কি সুন্দর দেখতে পাখিগুলো। ওদের বাড়ির পেছন দিকটা দেখো, একটা এত বড় একটা পুকুর আছে। এর জন্য না ওদের বাড়িতে খুব একটা গরম লাগে না, সারাদিনে এত হাওয়া যে কি বলবো। তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আজকে খাওয়া দাওয়াতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, মাছ, তার সাথে মাটন। প্রচুর খাওয়া হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আমরা নড়তে চড়তে পারছি না, আমরা এত খেয়ে নিয়েছি। আর ইনি মামা বাড়ি এসে কোথায় গল্প করবে সেটাই বুঝে উঠতে পারছে না কতক্ষণে। সেই মামা বাড়ি তুমি মেকআপটা তুলেছো কেন? আমি কিন্তু কিচ্ছু আনিনি। কি দেখো 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 দেখো, খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব ব্যস্ত।
আমরা যে সকালবেলা মিয়ামরে থেকে কেক নিয়ে এসেছিলাম, সেই কেক নিয়ে সবাই মিলে গল্প করতে বসেছি বিকেলবেলা। আর দেখো, আমি আমার বোনকে যেহেতু বলেছি ব্লগে নেব, কি হাসি মেয়ের। আর ওই যে দূরে দাঁড়ানো, সে হচ্ছে গিয়ে আমার বউ। বউ মানে হচ্ছে গিয়ে মামি। মামিকে আমি ছোটবেলা থেকে বউ ডাকি, তো সেটা এখনো কন্টিনিউই আছে। তারপরে আমরা আরো কিছুক্ষণ গল্প করলাম, এবার বেরোনোর পালা। তার আগে মামি দিদাও আসলো, আরো একটুখানি কিছুক্ষণ আমরা গল্প করে নিলাম। তার সাথে বাইরে বেরোনোর পরে আমরা এত গল্প করছিলাম যে কখন দেরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছিলাম না। আর এরই মাঝখানে মামি দিদার লেখা কবিতার ডায়েরিটা নিয়ে এসছে। মা সেখানে দেখেই কবিতাগুলো পড়ছিল। তোমাদের জন্য কিছুটা রাখলাম পজ করে, তোমরাও একটুখানি পড়ে নিও। আশা করি পড়তে খুব একটা প্রবলেম হবে না যদি তোমরা জুম করে নাও একটুখানি। পড়ে জানিও কেমন লাগলো তোমাদের। আর ওই যে দূরে বসা, সে হচ্ছে গিয়ে আমার মামু। তারপরে সবার সাথে গল্প করে সবাইকে টাটা বলে আজকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। চলো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমরা মেট্রোতেই ফিরবো। তো এখন আমরা এখান থেকে ওই উত্তম কুমার মেট্রো স্টেশন যাব অটো করে, তাই আমাদের সুবিধা হয়। তো এখান থেকে অটো করে যাব, তারপরে মেট্রোতে এখন ফাঁকাই পাবো। যে মেইন ভিড়টা হয় হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড ওই দিক থেকে, তো খুব একটা অসুবিধা হবে না। তো চলো বাড়ি যাওয়া যাক। আমরা বেরিয়েই অটো পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, একদমই দাঁড়াতে হয়নি। তাড়াতাড়ি স্টেশনও পৌঁছে গেছিলাম, মানে মেট্রো স্টেশন। তারপর মেট্রো স্টেশন থেকে মেট্রো খুব তাড়াতাড়ি পেয়ে যাই, তাই জন্য খুব একটা দেরি হয়নি আমাদের বাড়ি পৌঁছাতে। আমরা পৌঁছে গেছি ডানলপ স্টেশন, মেট্রো স্টেশন, বড়নগর মেট্রো স্টেশন। এখন আমরা যাব হচ্ছে গিয়ে অটোর জন্যে। আর এই দেখো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। তো এগোই। এখন মাকে বলছিলাম সোদপুর যেতে ঘুরতে, বাট মারা যাবে না, বাড়িই যাবে। তো চলো যাই। আমরা বাড়ি তো চলে এসেছিলাম 8:20-র মধ্যে। তো এখন আমরা দুজন আবার বেরোচ্ছি, আমি আর মা। একটুখানি হেঁটে আসবো, তারপরে যে কিছু টুকটাক পাই খেয়েও নেবো। এই দোকানগুলো আগে মেলায় কত বসতো না বলো। এই বছর তো আমি আর মেলায় যাইনি, তাই জন্য আমার এরকম দোকান থেকে কিছুই নেওয়া হয়নি। আর আমার এই দোকানের না জিলিপি খেতে খুব ভালো লাগে, তাই জন্য দোকানটা দেখেই দাঁড়িয়ে পড়লাম জিলিপি নিতে। জিলিপি নিয়ে আমরা চলে গেলাম কোয়ার্টার্সে, এই দোকানটাতে। দোকানটার নাম অফ বাইটস। তোমরা যারা কাছাকাছি থাকো, তোমরা কিন্তু এই দোকানে একবার গিয়ে ট্রাই করতে পারো। এই দোকানের মোমো আর নুডলস জাস্ট ফাটাফাটি। আমরা আজকে রাতের ডিনারের জন্য একটু চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম, তার সাথে চিকেন হাক্কা নুডলস। বাড়িতে এসে যখন মোমোটা খেলাম, জাস্ট ফাটাফাটি ছিল। তার সাথে মোমোর সাথে যেই স্যুপটা দেয়, সেটাও জাস্ট অসাধারণ ছিল। যেমনি ঠিক ছিল তেমনি টেস্টি ছিল। আর লাস্টে ছিল চিকেন হাক্কা নুডলস। এই দিয়ে আজকের ডিনারটা সেরে ফেললাম। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।